হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভি বাফ। আমি সৌগত। তো আমি আবার চলে এসেছি আরেকটি সিনেমা নিয়ে একটু ডিসকাস করব বলে। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে ডিসকাস করব তার নাম হচ্ছে মার্দানি 3। যে সিনেমাতে রানী মুখার্জি, জানকী বুদিওয়ালা, মল্লিকা প্রসাদ মেনলি অ্যাক্টিং করেছেন। যিশু সেনগুপ্তও আছেন একটি ছোট রোলে অ্যাজ ইউজুয়াল। তো এই সিনেমাটার গল্প সম্বন্ধে যদি ছোট্ট করে বলি, যে নর্থ ইন্ডিয়া থেকে মোটামুটি 8 থেকে 12 বছরের অনেকগুলো বাচ্চা মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে। লাস্ট 3 মাসে 93টা 93টা মিসিং হয়েছে গার্লস, যাদের কোনো ট্রেস এখনও কোনো পুলিশ করতে পারেনি, ট্রেস করতে উঠতে পারেনি। তো শিবানী যিনি এই কেসের দায়িত্ব পাচ্ছেন এবং এই বাচ্চা মেয়েগুলোকে ট্র্যাক ডাউন করার চেষ্টা করছেন, এবং ট্র্যাক ডাউন করতে গিয়ে তিনি একটি আরও বড় একটি নেক্সাসের খোঁজ পাচ্ছেন, যারা একটি সায়েন্টিফিক রিসার্চের সাথে যুক্ত। এবং সেই সায়েন্টিফিক রিসার্চটা কী, এখানে বাচ্চাদের সাথে কী করা হচ্ছে, শিবানী কীভাবে এদেরকে ডিল করছে, কীভাবে ট্র্যাক করছে, এবং আদৌ এই নেক্সাসটাকে তিনি ভাঙতে পারছেন কি না, বা বাচ্চা মেয়েগুলোকে উদ্ধার করতে পারছেন কি না। তো এই নিয়ে হচ্ছে মুভিটা। তো এখানে মেজর হাইলাইট হচ্ছে রানী মুখার্জি। তিনি অ্যাজ ইউজুয়াল খুব দারুণ একটা পারফরমেন্স ডেলিভার করেছেন। তার অভিনয় নিয়ে কোনো কথা বলা উচিত নয়। তিনি মানে এতটাই একজন প্রমিনেন্ট অ্যাক্ট্রেস যে তার অ্যাক্টিং সবার মন জয় করে নিতে পারে, এবং এই রোলটিতে তিনি তো এক্সপার্ট। এবং তিনি লাস্ট দুটো পার্টের মতন, এই থার্ড পার্ট, এটা তো যশরাজের মার্দানি সিরিজের থার্ড ইনস্টলমেন্ট, যেখানেও এখানেও তিনি খুব ভালো একটি পারফরমেন্স ডেলিভার করেছেন। তো আর সিনেমাটা খুব একটা বড় নয়, 2 ঘন্টা 10 মিনিটের মতন কন্টিনিউয়াস স্ক্রিনে কিছু না কিছু হ্যাপেনিং হতে থাকে। দর্শকরা বোর হবেন না, এবং তারা কিছু না কিছু যেহেতু হচ্ছে স্ক্রিনে, তারা হুক থাকবে। গল্পটা টু দ্য পয়েন্ট চলে, কোনো এদিক ওদিক কত সাবপ্লটের কোনো ব্যাপার নেই। তো মোটামুটি আপনারা ওয়ান গোতে সিনেমাটা দেখতে পাবেন। এবার চলে আসি যে কারণে এই সিনেমাটা একটি বিশাল ভালো বা গ্রেট সিনেমা বা ভেরি গুড সিনেমা হয়ে যায় না, তার কারণ হচ্ছে মারদানি ফ্র্যাঞ্চাইজি ইজ নোন ফর ইটস ভিলেন্স। ফার্স্ট পার্টে তাহির রাজবাসিন, সেকেন্ড পার্টে আরও একটা লেভেল আপ করে বিশাল জেটুয়া যে লেভেলের পারফরমেন্স দিয়েছেন, সেই লেভেলের পারফরমেন্স কিন্তু এখানকার যিনি ভিলেন মল্লিকা প্রসাদ প্লে করেছেন, সেই লেভেলটা কিন্তু উনি ম্যাচ করতে পারেননি। তার লুক ওয়াইজ তাকে যতটা মেনাসিং দেখিয়েছেন, তাকে কিছু ট্রেডস দেওয়া হয়েছে যেগুলোতে তিনি যে একজন মেনাসিং ভিলেন, সেগুলোকে প্রুভ করার চেষ্টা করেছেন। কিন্তু কাজে কিন্তু সেই রকম অতটা কিন্তু সেই জিনিসটা কিন্তু এফেক্টিভ নয়। তো প্রত্যেক সিনেমাতে রানী মুখার্জিকে যে স্ট্রাগলটা করতে হয়েছে তার ভিলেনদের ট্র্যাক করার জন্য বা তাদেরকে হান্ট করার জন্য, এখানে কিন্তু, এবং তাদের মধ্যে যে একটা ডায়লগ বাজি থাকে সবসময়, সেই জিনিসটা কিন্তু এখানে মিসিং। এখানে রানী মুখার্জি খুব ইজিলি আম্মাকে, মানে মল্লিকা প্রসাদের ক্যারেক্টারটির নাম আম্মা, এবং তাকে খুব ইজিলি ট্র্যাক করে নিতে পারছেন, এবং তাকে কিভাবে, তার যে নেক্সাস সেখানে কিভাবে পৌঁছাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে, খুব ইজিলি ব্যাপারটা হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে, যেহেতু মানে যেটা আগেই বললাম যে এর ভিলেনসরা ভীষণ স্ট্রং হয়, সেখানে কিন্তু এই এই মার্দানি থ্রিতে কিন্তু ভিলেনের ক্যারেক্টারটি ভীষণভাবে ল্যাগ করে। ঠিক আছে। তো মানে যারা এক্সপেক্ট করে যাচ্ছেন যে আগের দুটো পার্টের মতন এখানেও মানে হিরো মিন্স রানী মুখার্জি, হিরো ভার্সেস ভিলেনের একটি একটা স্ট্রং টাসেল তারা দেখতে পাবেন, তারা কিন্তু এখানে ডিসঅ্যাপয়েন্টেড হবেন। তো রানী মুখার্জি যথাসাধ্য চেষ্টা করেছেন তার দিক থেকে। তিনি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট থেকে বলুন বা গান সিকোয়েন্স থেকে বলুন, তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন, এবং এবং অনেক টু সাম এক্সটেন্ট তিনি এটাকে পুল অফও করে দিয়েছেন খুব ভালো মতন। কিন্তু উনি একার কাজ পুরো সিনেমাটাকে কিন্তু টানতে পারেননি। এখানে কিন্তু ভিলেন বা যে তারা রয়েছেন এবং তাদের যে অ্যাক্টিভিটি, তাদেরকে যে তারা যে রানী মুখার্জিকে একটি কম্পিটিশন দেবেন, সেই জিনিসটা কিন্তু এখানে হয় না। তো মার্দানি সিরিজের এটি আমার মতে সবথেকে উইকেস্ট মুভি। হ্যাঁ, যদিও এটি খুব টু দ্য পয়েন্ট চলছে, কিছু না কিছু হ্যাপেনিং হচ্ছে, সে কারণে
দেখতে খারাপ লাগবে না, আপনারা একবার চাইলে দেখতেই পারেন। এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ করা হয়েছে রানী মুখার্জির জন্য, যিনি একটি দুর্গার সংকে দিয়ে রিপ্রেজেন্ট করানোর চেষ্টা করা হয়েছে, সেই সিকোয়েন্সগুলো ভালো লাগে। ইন্টারভেল পয়েন্টটা ঠিকঠাক, দেখতে খারাপ লাগবে না। কিন্তু ওভারঅল যে এফেক্টটা, একটা মুভি যখন দেখি তার একটা তো ওভারঅল এফেক্ট আমাদের মধ্যে পড়ে, যে যে কী হলো আলটিমেটলি, ফাইনালি আমরা যেটা দেখলাম সেটা কতটা আমাদের উপর এফেক্ট ফেললো, কতটা আমরা এনজয় করলাম, সেটাই আলটিমেটলি ম্যাটার করে অ্যাট দ্য এন্ড। তো সেই দিক থেকে দেখতে গেলে মার্দানি 3 কিন্তু খুব একটা মানে বিশাল কিছু ভালো সিনেমা কিন্তু হয়ে যায় না। তো আমার মতে মার্দানি 3 ইজ আ ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। যারা মার্দানি সিরিজের আগের সিনেমাগুলো দেখেননি তাদের কাছে এটা গুড ওয়াচও হতে পারে। আমি জানি না যে কেউ যদি না দেখে থাকেন তাদের জন্য, কিন্তু আমার কাছে একটি ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। আপনারা একবার দেখলেন, আপনাদের মানে খারাপ লাগবে না বা বোর হবেন না সেটা বলতে পারি, কিন্তু যে বিশাল কিছু একটা বিশাল ভালো সিনেমা দেখে ফেললাম সেই জিনিসটাও কিন্তু আপনাদের মনে হবে না। তো আপনারা চাইলে একবার দেখতেই পারেন। খুব একটা বড় রান টাইম নয়, আমি যেটা আগেই বললাম 2 ঘন্টা 10 মিনিটের। তো আপনারা একবার দেখুন, দেখে জানান যে আপনাদের কি ফিডব্যাক। আমার এই ভিডিও ভালো লাগলে সেখানে কমেন্ট সেকশনেও জানাতে পারেন। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, টেক কেয়ার।